ওয়াসাসা দানকারী আরও এক প্রকার শয়তান, যার নাম হলো খিনজির। তার সম্পর্কে হাদিস শরীফের বাণী জানতে হলে দেখতে থাকুন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। আলহামদুলিল্লাহ রবিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং সকল মুসলমান ভাই বোনের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভবিষ্যতে দুইটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত বিওয়াস, আমরা একটি বিষয় নিয়েছি শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। এই যে অনেক কঠিন কাজ, যদি আমাদের হিম্মত থাকে, নিয়ত থাকে, ইনশাআল্লাহ তা হয়ে যাবে সহজ। মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী, শয়তান অতি ছোট। তাই আসুন আমরা শয়তানের উপর সাহস খাটিয়ে কাজ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত বিওয়াস, আজকে আমরা জানব ওয়াসওয়াসা দানকারী আরও এক প্রকার শয়তান, যার নাম হলো খিনজির। তার সম্পর্কে হাদিস শরীফের পবিত্র বাণী। হযরত ওসমান ইবনু আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শয়তান আমার সালাত ও কিরাতের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় এবং তিলাওয়াতের মধ্যে আমাকে ভুল করিয়ে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি এমন শয়তান যাকে খিনজির বলা হয়। যখন তুমি এর আগমন অনুভব করবে, তখন আল্লাহ তাআলার নিকট এর থেকে আশ্রয় চাইবে এবং বাম দিকে 3 বার থুতু ফেলবে। বর্ণনাকারী বললেন, অতঃপর আমি এরূপ আমল করলাম, ফলে আল্লাহ তাআলা আমাকে ওই শয়তান থেকে হেফাজত করলেন বা শয়তান আমার থেকে দূর করে দিলেন। মুসলিম শরীফ হাদিস নং 2203। আব্দুর রাজ্জাকু ইবনু আবি শায়া আহজাব কানজুল উম্মাল জামিউল আহাদিস মিশকাত শরীফ পৃষ্ঠা নং 19। সম্মানিত বিওয়াস, শয়তানের ফাঁদ অতি শুষ্ক। তাই আসুন আমরা জানব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সালাতের মাঝে তন্দ্রা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। বান্দার সাথে এমন কতিপয় বিষয় রয়েছে যেগুলো শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালাতের মধ্যে তন্দ্রা আসে শয়তানের পক্ষ থেকে, আর যুদ্ধকালীন তন্দ্রা আসে আল্লাহর তরফ থেকে শান্তি ও নিরাপত্তা স্বরূপ। তাবরানী হাদিস নং 9452। আব্দুর রাজ্জাকু আরদ ইবনু হুমাইদ ইবনু জারির ইবনুল মুসলিম ইবনু আবি হাতিম কানজুল উম্মাল জামিউল আহাদিস। অপর হাদিসে আসছে, হযরত আদি ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে মারফু সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, সালাতে হাসি, তন্দ্রা, হাই এবং মাসিক স্রাব, বমি ও নাকের রক্তক্ষরণ শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তিরমিজি শরীফ হাদিস নং 2748। তাবরানী ইবনু আবি আসিম মিশকাত কানজুল উম্মাল হাকিম ইবনু খুজাইমাহ। শয়তানের ওয়াসওয়াসা ও ধোঁকার দৃষ্টান্ত পেশ করতে গিয়ে
হজরত জারির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা বলেন, আমার অন্তরে খুব বেশি ওয়াসওয়াসা সৃষ্টি হতো, তাই বিষয়টি আমি ইবনু জিয়াদের কাছে খুলে বললাম। তিনি আমাকে বললেন, শোনো ভাতিজা, এর দৃষ্টান্ত হলো চোরের ন্যায় যখন চোর কোনো ধন সম্পদ বিশিষ্ট ঘরের পাশ দিয়ে যায় তখন সে উক্ত ঘরে চুরি করার চেষ্টা করে, আর যে ঘরে কোনো ধন সম্পদ নেই সে ঘরে ফেলে চলে যায়, চুরি করে না। শয়তানি ওয়াসওয়াসা মুক্ত হয়ে সালাত আদায় করার গুরুত্ব কতটুকু? সালাত আদায়কারী সালাতে প্রবেশ করার একমাত্র মাধ্যম হচ্ছে তাকবীরে তাহরিমা। এর অর্থ হলো হারাম করে নেওয়া, অর্থাৎ সালাতের বাইরের সব ধরনের কাজ যেমন কথাবার্তা, হাঁটাচলা, খানাপিনা, সাংসারিক অন্যান্য কাজকর্ম, মুআমালাত, বিভিন্নমুখী চিন্তা ভাবনা ইত্যাদি আল্লাহু আকবার বলার সাথে সাথে নিজের জন্য নিষিদ্ধ করে নেয়া। উল্লিখিত কোনটি সালাতের মধ্যে করা যাবে না? সালাত তথা ইবাদত করতে হবে একনিষ্ঠ এবং নির্ভেজাল কালব দিয়ে, যার প্রতি ইঙ্গিত করে মহান আল্লাহ তাআলা বলেন, তাদেরকে একমাত্র নির্দেশ দেয়া হয়েছে যে তারা যেন একনিষ্ঠ বিশ্বাস ও আনুগত্য রাখে, আল্লাহ তাআলার ইবাদত করে, অর্থাৎ মনের একাগ্রতা সহকারে আল্লাহ তাআলার প্রতি রুজু হয়ে ইবাদত করে। সূরা মাইদা আয়াত নং 35। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যা কিছু জানলাম শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকার জন্য কিছু কৌশল। আসুন এই কৌশলগুলো মানি, শয়তান থেকে হেফাজত থাকি। মহান আল্লাহ তাআলা সকল মুসলমান ভাই বোনদেরকে এই শয়তান থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। অদমে লাইগা একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।